গত 13 এপ্রিল রাতে চম্পকনগর সাধুচন্দ্রপাড়া এলাকায় গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনার জেরে 14 এপ্রিল জিরানিয়া থানায় মামলা দায়ের করে চিরঞ্জিত দেবনাথ নামে এক ব্যক্তি। পুলিশ অস্ত্র আইনসহ একাধিক ধারায় মামলা দায়ের করে ঘটনার তদন্তে নামে। তদন্তক্রমে পুলিশ সঞ্জিত দেববর্মার নাম জানতে পারে। সঞ্জিত দেববর্মাকে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ রবীন্দ্র দেববর্মার নাম জানতে পারে। তার বাড়ি খুমলুং রামকৃষ্ণপাড়া এলাকায়। 26 এপ্রিল তাকে গ্রেপ্তারের পর 3 দিনের পুলিশ রিমান্ডে আনা হয়। 27 এপ্রিল তাকে জিজ্ঞাসাবাদের পর তার ব্যবসায়িক প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা থেকে উদ্ধার করা হয় একটি 7.65 mm পিস্তল, 2টি ম্যাগাজিন ও 3 রাউন্ড গুলি। এমনটা জানান চম্পকনগর ফাঁড়ি থানার ওসি SI সঞ্জয় দেববর্মা। ঘটনার গুলিকাণ্ডের মূল কারণ তদন্ত করতে গিয়ে দেখা যাচ্ছে তার মধ্যে একটা ক্যাটেল ট্রান্সপোর্টিং হয়ে আসার ঘটনাটা হচ্ছে। আর তার মধ্যে এই ট্রানজেকশনের টাকা পয়সার লেনদেনের একটা ঝামেলা ছিল। এই ঝামেলার জন্যই এই ঘটনাটা হচ্ছে। এই গুলিকাণ্ডে কি কেউ আহত হয়েছে? না, কেউ আহত হয়নি। পিস্তলটা কোন জায়গা থেকে এক্স্যাক্টলি আপনারা রিকভারি করছেন? আমরা রামকৃষ্ণপাড়া, যেখানে যে অভিযুক্ত রবীন্দ্র দেববর্মা তার নতুন দোকান কনস্ট্রাকশন ছিল, সেখান থেকে আমরা উদ্ধার করছি। ম্যাগাজিন দুইটা কি ফুল লোডেড না? না, আনলোডেড ম্যাগাজিন আছে। দোনোটাই ম্যাগাজিন আর 3টা রাউন্ড, 2টি ম্যাগাজিন আর পিস্তল। এটা এই প্লাস্টিকের একটা ক্যারি ব্যাগের মধ্যে মোড়ানো ছিল। এটা একটা ইতিহাস ছিল, ইতিহাসের নিচে ছিল। জানা যায়, গরু পাচারে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পুলিশ এখনও ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। এখন দেখার পুলিশের তদন্তে কী রহস্য বেরিয়ে আসে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।